নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা দুর্দান্ত স্বাদের চটপটা স্বাদের রেসিপি। এই রেসিপিটা বানাতে হাতে একদম কম সময় থাকলেই কিন্তু হবে, খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই দুর্দান্ত স্বাদের চটপটা একটা রেসিপি আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেই সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন এক বাটি চিড়েকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চিড়েটা থেকে জলটা ঝরিয়ে নিয়ে একেবারে ঝরঝরে করে নিয়েছি। এবার এই চিড়েটাকে একটা বড় পাত্রের মধ্যে কিন্তু আমি ঢেলে নিলাম। আপনারা পরিমাণে যেমন বানাবেন, যতটা পরিমাণে বানাবেন চিড়ের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গ্রেট করা আলু, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম একটু গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি একটু কারি পাতা কুচি। এবার এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে কিন্তু এক এক করে আমি বাকি উপকরণগুলো দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম এখানে আমি হাফ টিস্পুন গোটা জিরে, এবার দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি এখানে আমি একটু ম্যাগি মশলা। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি স্বাদ মতো নুন। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি গরম মশলার গুঁড়ো। এখানে বলে রাখি আপনারা চাইলে কিন্তু আরও সবজি ব্যবহার করতে পারেন, তবে এখানে কিন্তু আমি আর বাকি কিছু সবজি ব্যবহার করিনি। আর আপনারা যদি চান যে এখানে আরও কিছু সবজি ব্যবহার করবেন, যেমন গাজর, ক্যাপসিকাম, সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এবার দেখুন এই সমস্ত উপকরণকে কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না, এইভাবেই এটাকে কিন্তু আমি মেখে নেব। এবার দেখুন ভালো করে মাখা কিন্তু এটা হয়ে গেছে, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এখান থেকে নিয়ে আমি একদম ছোট্ট ছোট্ট করে বলের আকারে তৈরি করে নেব। ছোট ছোট বলগুলো দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এক একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। এখান থেকে আমি একদম অল্প একটু একটু করে নিয়ে নিচ্ছি, দিয়ে এইভাবে কিন্তু ভালো করে গোল করে নিচ্ছি। আপনারা সাইজটা যদি আরও ছোট করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারেন। আমি ঠিক এরকম সাইজের করে নিয়েছি, অতিরিক্ত একদম ছোট করে দিইনি, আবার একদম বেশি বড়ও করিনি, এরম সাইজের আমি করে নিচ্ছি। এইভাবে আর একটা করে নিচ্ছি, দিয়ে প্রত্যেকটা কিন্তু এইভাবে বলগুলো আমি তৈরি করে নেব, দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা রেসিপিটা কোথা থেকে দেখছেন আমায় কিন্তু জানাতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আর এদিকে দেখুন প্রত্যেকটা বল তৈরি হয়ে গেছে। আর এখানে একটা আগে থেকে আমি কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে এরকম একটা ফুটো করা ঝাঁঝরি আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি, দিয়ে যাতে জলটা ভালোভাবে ফুটে যায় সেজন্য কিন্তু জলটাও ফুটে উঠেছে। এবার যেগুলো তৈরি করে রেখেছিলাম বলগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু আমি 5 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভাপিয়ে নেব, মানে একটু সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম যে কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এইগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর কিন্তু এগুলোকে আমি একটু রেখে দিচ্ছি। এবার অপর দিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান। এখানে আপনাদের বলে রাখি এই যে বলগুলো আমি তৈরি করলাম সেগুলো কিন্তু ঠান্ডা করার কোনো ব্যাপার নেই। এবার এই যে ফ্রাই প্যান তার মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল অল্প পরিমাণ, দিয়ে দিলাম এখানে একটু আমি সাদা তিল, দিয়ে দিলাম এখানে আমি কারি পাতা, আর দিয়ে দিলাম সস। এখানে কিন্তু আমি টমেটো সস ব্যবহার করেছি, আপনারা কেচাপও ব্যবহার করতে পারেন। এবার যে বলগুলো তৈরি করেছিলাম, ভাপিয়ে নিয়েছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। আপনারা যদি ভিডিওটা একটু স্কিপ না করে দেখেন তাহলে বুঝতেই পারবেন যে ভিডিওটা কতটা সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কতটা সহজভাবে রেসিপিটা তৈরি করেছি, আর কতটা চটপটে একটা রেসিপি তৈরি করলাম। এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।